গাইস আগামী 22 তারিখ কিন্তু FFWSBD টুর্নামেন্টের ম্যাচ স্টার্ট হয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব FFWS টুর্নামেন্টের সকল নিয়ম, যেমন FFWSBD টুর্নামেন্টের মধ্যে তোমরা কতটি ম্যাচ গেম প্লে করতে পারবে, কিংবা ম্যাচের ভিতরে তোমরা গান স্কিন ইউজ করতে পারবে কিনা। তাছাড়া আরো বলে দিব তোমরা এই টুর্নামেন্টের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে কিনা, কিংবা তোমরা একটি ম্যাচ গেম প্লে করলে কত পয়েন্ট পাবে। এই টুর্নামেন্টের প্রাইজ হিসাবে গেরিনা ফ্রি ফায়ার তোমাদেরকে কি দিবে, টুর্নামেন্টের ম্যাচের ভিতরে তোমরা জোন পুশ করতে পারবে কিনা, FFWS টুর্নামেন্টের ম্যাচ কখন শুরু হবে, টুর্নামেন্টের ম্যাচগুলো বিআর এর মধ্যে হবে নাকি কাস্টমে হবে। গাইস এই FFWSBD টুর্নামেন্ট নিয়ে তোমাদের এত প্রশ্ন, তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মধ্যে। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না FFWSBD টুর্নামেন্ট নিয়ে, কারণ এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে A to Z টুর্নামেন্টের সকল কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিব। গাইস FFWS টুর্নামেন্টের সকল আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। চলো গাইস আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। গাইস এই FFWS টুর্নামেন্টের প্রাইস কিন্তু হচ্ছে 66 লক্ষ টাকা, যেটা গেরিনা অলরেডি কিন্তু অফিশিয়ালি জানিয়ে দিয়েছে। গাইস এখানে ইভেন্টের ভিতরে আসার পরে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে টুর্নামেন্টের মধ্যে রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে 18 আগস্ট এবং রেজিস্ট্রেশন চলবে 21 আগস্ট পর্যন্ত। তো তোমরা যারা এখনো এই টুর্নামেন্টের ভিতরে রেজিস্ট্রেশন করে দ্রুত রেজিস্ট্রেশনটি করে নাও। আর এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন কিভাবে করবে তা নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি রেজিস্ট্রেশনটি করতে না পারো ভিডিওটি দেখে সুন্দরভাবে রেজিস্ট্রেশনটি করে নাও। ভিডিওর লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে তোমরা এখানে ম্যাচটি দেখতে পারতেছো, ম্যাচটি কিন্তু স্টার্ট হবে আগামী 22 আগস্ট এবং কি ম্যাচটি চলবে 23 আগস্ট পর্যন্ত। ম্যাচের বিষয়টি তো তোমাদেরকে কনফার্ম করে দিলাম গাইস। তারপরে এখান থেকে যদি তোমাদেরকে আরো দেখাই, এই টুর্নামেন্টের ভিতরে তোমরা সর্বমোট 15টি ম্যাচ খেলতে পারবে। তারপরে গাইস এই টুর্নামেন্ট নিয়ে তোমাদের মনের ভিতরে অনেকেরই প্রশ্ন, টুর্নামেন্টের ম্যাচগুলো কি ব্যাটল রয়্যাল ম্যাচ হবে নাকি কাস্টম হবে, ক্লাস স্কোয়াড হবে নাকি র্যাঙ্ক ম্যাচ হবে। এখানে তোমরা ম্যাচ ইনফরমেশনের জায়গায় দেখতে পারতেছো গেরিনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি বলে দিয়েছে এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচই কিন্তু হবে ব্যাটল রয়্যাল ম্যাচ, মানে আমাদের বড় যে ম্যাপটি আছে ওই ম্যাপের মধ্যে ম্যাচ। তাছাড়া তোমাদের মনের ভিতরে আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রশ্নটি হচ্ছে তোমরা স্কোয়াডের জায়গায় দেখতে পারতেছো 4 থেকে 5 জন, তাহলে তোমরা কি 5 জনের একটি স্কোয়াড নিয়ে গেম খেলতে পারবে? না গাইস এটা কোনোভাবেই সম্ভব না। এখানে তোমাদেরকে বলতেছে তোমাদের স্কোয়াড হচ্ছে 4 জন আর একজন প্লেয়ার তোমরা এক্সট্রা অতিরিক্ত রাখতে পারবে। তোমাদের 4 জন মেইন প্লেয়ারের মধ্য থেকে যদি কোনো প্লেয়ারের কোনো প্রবলেম হয় তাহলে অতিরিক্ত যে প্লেয়ারটি আছে 5 নম্বর প্লেয়ার, ওই প্লেয়ারটি ব্যাকআপ হিসেবে খেলতে পারবে। তারপরে তোমাদের মনের ভিতরে আরো একটি প্রশ্ন হচ্ছে তোমরা কি গেমের ভিতরে গান স্কিন ইউজ করতে পারবে? না গাইস তোমরা কিন্তু টুর্নামেন্টের ম্যাচের ভিতরে কোনো প্রকার গান স্কিন ইউজ করতে পারবে না। এটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার খুব সুন্দর করে ম্যাচ ইনফরমেশনের ভিতরে বলে দিয়েছে। তোমরা গান স্কিন নিয়ে খেলতে পারবে, কিন্তু এই স্কিনের অ্যাবিলিটি কোনো কাজে আসবে না ম্যাচের ভিতরে। টুর্নামেন্টের ম্যাচের ভিতরে সবার গানই কিন্তু সেম থাকবে। তাছাড়া তোমাদের আরো একটি প্রশ্ন হচ্ছে তোমরা কি টুর্নামেন্টের ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে? দেখো গাইস তোমরা যদি এখানে ম্যাচ ইনফরমেশনের দিকে ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু কোনো জায়গাতেই বলা নেই যে তোমরা ম্যাচের ভিতরে কোনো প্রকার ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না। এখানে গান স্কিনের বিষয়টি বলা আছে যে তোমরা গান স্কিন ইউজ করতে পারবে না, কিন্তু ক্যারেক্টার স্কিলের কথাটি কিন্তু কোনো জায়গাতেই বলা নেই। সো তোমরা কিন্তু টুর্নামেন্টের ম্যাচের ভিতরে ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে। তারপরে গাইস তোমাদের আরো একটি প্রশ্ন, ওই প্রশ্নটি হচ্ছে এই টুর্নামেন্টের ম্যাচ কখন শুরু হবে আর তোমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত খেলতে পারবে। দেখো গাইস এখানে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার অলরেডি অফিশিয়ালি জানিয়ে দিয়েছে এই টুর্নামেন্টের ম্যাচ কিন্তু শুরু হবে 22 আগস্ট রোজ শুক্রবার। এখানে যদি তোমাদেরকে আরো দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো ম্যাচ ডে নামে একটি অপশন আছে, ওই অপশনটা নিচে ফ্রাইডে দিয়ে লেখা আছে 14:30 মিনিট, মানে গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হবে দুপুর 2:30 মিনিটে। তাছাড়া তোমাদেরকে যদি এখানে আরো ভালোভাবে বোঝাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো ম্যাচ মেকিং পিরিয়ড নামে কিন্তু একটি নোটিশ দিয়ে দিয়েছে গেরিনা ফ্রি ফায়ার। আর এখানে বলতেছে ম্যাচের সময়কাল হচ্ছে 14:30 থেকে 18:29 পর্যন্ত, মানে গাইস তোমরা টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে পারবে দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:29 মিনিট পর্যন্ত। সো গাইস এখানে তোমাদেরকে আরো একটি ইনফরমেশন দিয়ে দেই, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা টুর্নামেন্টের ভিতরে সর্বমোট 15টি ম্যাচ খেলতে পারবে, কিন্তু গাইস লিডার বোর্ডের ভিতরে কিন্তু তোমাদের 15টি ম্যাচ কাউন্ট করা হবে না। এই 15টি ম্যাচ থেকে তোমরা সব থেকে ভালো যে 5টি ম্যাচ খেলবে তোমাদের কিন্তু শুধুমাত্র ওই 5টি ম্যাচই কাউন্ট করা হবে, বাকি 10টি ম্যাচ কিন্তু কাউন্ট করা হবে না। তোমাদেরকে যদি এখানে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেই, দেখো তোমরা এই টুর্নামেন্টের ভিতরে সর্বমোট 15টি ম্যাচ খেলতে পারবে। এই 15টি ম্যাচ থেকে তোমরা সব থেকে বেশি যে 5টি ম্যাচের ভিতরে স্কোর
স্কোর করবে ওই বেস্ট 5টি ম্যাচে কিন্তু তোমাদের 1, 2, 3 কিংবা 1 থেকে 100 নির্বাচন করার ক্ষেত্রে ধরবে। এই বিষয়টি কিন্তু অনেকটা ভালো একটা সাইট গেম ফ্রি ফায়ার, এই বিষয়টা আমার অনেকটা ভালো লেগেছে পার্সোনালি। গাইস, তোমাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেছো এই FFWS BD টুর্নামেন্ট খেলার জন্য কিভাবে তোমরা স্কোয়াড তৈরি করবে। গাইস, টুর্নামেন্ট খেলার জন্য কিভাবে তোমরা স্কোয়াড বানাবে তা নিয়ে আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সঠিক নিয়মে স্কোয়াড বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে আসবে, ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো গাইস, আশা করি এই FFWS BD টুর্নামেন্ট নিয়ে তোমাদের মনের ভিতরে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দিতে পারছি এই ভিডিওটির মধ্যে। তাছাড়া যদি গাইস তোমাদের মনের ভিতরে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার জন্য। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।